মাত্র কয়েকদিনের ব্যবধানে মার্কিন সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করেছে তেহরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্ধ হয়ে গেছে ওয়াশিংটন এবং তেল আবিবের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্তত 7টি অত্যাধুনিক রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে, ফলে কার্যত অন্ধ হয়ে পড়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি বিশ্বের সবচাইতে শক্তিশালী দাবি করা মার্কিন থার্ড সিস্টেমকেও ফাঁকি দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। সরাসরি আঘাত হানা হয়েছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে। ইরানের এই প্রতিশোধের আগুন কেবল স্থলের লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ নেই। ভারত মহাসাগরে দাপিয়ে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একটি ডেস্ট্রয়ারে শক্তিশালী আঘাত হেনেছে আইআরজিসি। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ইরান এবার হেনেছে সাইবার আঘাত। বাহরাইনে অবস্থিত অ্যামাজনের বিশাল ডাটা সেন্টার, যা মার্কিন সামরিক ও গোয়েন্দা তথ্যের প্রধান কেন্দ্র ছিল, তা এখন ইরানি হামলায় বিধ্বস্ত। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন তথ্য প্রযুক্তির সাম্রাজ্যকেও বড় ধরনের ধাক্কা দিয়েছে তেহরান। যুদ্ধের ময়দানে কেবল জীবনহানি নয়, আর্থিকভাবেও পঙ্গু হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। প্রথম 4 দিনেই প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম হারিয়েছে পেন্টাগন। কাতারের আল উদেইদ বিমানঘাটিতে $110 কোটি মূল্যের একটি আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা এখন ধ্বংসাস্তূপ। অপারেশন ট্রু প্রমিস 4 এর তীব্রতা বলে দিচ্ছে ইরান এবার আর কোনো আপোষের পথে নেই। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়ার সময় কি তবে ঘনিয়ে এলো? ওয়াশিংটন এবং তেল আবিব কি পারবে ইরানের এই বহুমুখী আক্রমণ সামাল দিতে?